গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো সবাই। আর এখন এই দেখুন 1:45 বাজে, তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আর আজকে আমি সামনাসামনি এসেই কথা বলছি। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম, কারণ সকাল থেকে সত্যি খুবই ব্যস্ততা গেছে। মেয়ের তো এক্সাম চলছেই, জানেন আজ এক্সাম দিতে গেছে ওর আজকে বাংলা এক্সাম আছে, আজকে 19 তারিখ। আর আজকে রাখিও, সবাইকে রাখি শুভকামনা জানাই। আর আমি বসেই ছিলাম, আজকে কাজকর্ম তাড়াতাড়িও হয়ে গেছে। আর বসেছিলাম বলতে এই যে আমার সাথী, মানে অবসর টাইমের সাথী হচ্ছে এই যে আনন্দলোক আর সানন্দাও পড়ি। এই দুটো বই আমি মোটামুটি পড়ি। তো এটা আজকেরই নিয়ে এসছে হাজব্যান্ড, তো এটা পড়ছিলামই, এখনও শেষ হয়নি, কমপ্লিট হয়নি। তো এই আর তো এখন এবার রান্নাঘরেও যাব আমি। হাজব্যান্ড আনতে গেছে মেয়েকে, ও তো নাইট শিফট চলছে, আনতে গেছে ও। আর এখন রান্নাঘরে যাবো বলতে আমাদের গাছে কুমড়ো ফুল হয়েছে, তো বাবা তুলে নিয়েছে, সেটা এখন বড়া করবো। কেন খাওয়ার আগে একটু ভাজলে গরম গরম ভালো লাগে, তো সেই জন্যই যাবো। তো চলুন আমিও মানে শেয়ার করবো আপনার সাথে। আর তো এই হচ্ছে, তো ভাবলাম একটু আপনার সাথে কথা বলি যা হচ্ছে চারিদিকে। মানে সত্যি এখন মানে ফোন ধরলে না, মানে ওই সোশ্যাল মিডিয়াতে সারাক্ষণই ওই খবর দেখতে দেখতে না, মানে একটা মনের মধ্যে একটা কেমন হয়ে গেছে, ভালো লাগছে না ঠিক। আর কি করা যাবে এখন, জাস্টিস যতদিন মানে হচ্ছে সেটা নিয়ে একদম মানে আমাদের থাকতে হচ্ছে। জানি না কি বিচার হবে, আদৌ কি হবে না ধামাচাপা পড়ে যাবে, কি জানি না। যে একটা মানে কি মানে ভাষা খুঁজে পাচ্ছি না। মানে বন্ধু বান্ধবের সাথে এখন কথা বলছি ফোনে, তাই আমরা আলোচনা করছি। সত্যি একটা মানে পশুও, মানে হয়তো বাঘ সিংহ, তারাও যেন মানুষকে এরমভাবে মারে না। তো আর কি করা যাবে, দেখা যাক কি হয়, কি বিচার হয়। কেন এত মানুষের মানে পরিশ্রম বলুন, সব কিছুই মানে বৃথা যেন না যায়, একদম সুবিচার যেন হয়, এটাই হচ্ছে কথা। আর সকাল থেকে তো সকাল থেকে বলতে কি কাল থেকে ওয়েদার প্রচণ্ডই খারাপ, সারাক্ষণই বৃষ্টি হচ্ছে। আর সকালবেলা মেয়ে মানে আমার শ্বশুরমশাইকে তো রাখি পড়ায়, আর বাপি যতদিন ছিল বাপিকেও পড়িয়েছিল। তো বাপি এটা মা পূরণ করে, মা মেয়েকে পড়ায়। মেয়ে মানে মা পড়িয়েছে মেয়েকে, আর আমার মানে মেয়ে দাদুকে পড়িয়েছে, আর রাখি পড়িয়ে তারপরে স্কুলে গেছে। আর দেখা যাক এখন বাংলা পরীক্ষাটা কি হয়, আসবে একটু বাদে। তাহলে চলো আমি রান্না করে যাই, কেন ওরা আসার টাইম হয়ে গেছে, 1:45 ছুটি হবে, আস্তে আস্তে 2টো বাজবে। আবার পরে আপনার সাথে কথা বলছি। এখন কিচেনে যাচ্ছি, শেয়ার করছি। আর আজকে আজকে লাঞ্চে করেছি, ভাত তো আছেই, মাছ করেছি, তেলাপিয়া মাছ আর কাটাপোনা মাছ করেছি। মেয়ে কাটাপোনা মাছটা খাবে, তো ঝাল করেছি। উচ্ছে, আলু আর গাজর, পেঁপে, এগুলো সব সেদ্ধ করেছি। আর করেছি হচ্ছে ওই কুমড়ো ফুলের বড়া করবো। আর কালকে আম দিয়ে টক ডাল করেছিলাম, তো সেটা আছে। তো ভেবেছিলাম একটু দই পটল করব, তো হাজবেন্ড বললো আর করতে হবে না, দই পটলটা থাক, কালকে করবো। তো এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। আর মেয়েরা যে নাচের ক্লাসও আছে, নাচের রিহার্সাল আছে ওদের, দুর্গাপুজোর মানে ওই মহালয়ার জন্য প্রিপারেশন চলছে। তো রিহার্সাল অলরেডি 2-3টে হয়ে গেছে। আর কালকেও ছিল নাচের ক্লাস, তো আজকে আবার আছে রিহার্সাল হবে, তারপরে আবার ক্লাসও হবে, এমনি সোমবার করে ক্রিয়েটিভের ক্লাস হবে। তো চলুন আবার পরে কথা বলছি। তো এই দেখুন আমাদের গাছে বললাম ওই কুমড়ো ফুল, তো 6টা মতো হয়েছে, বাবা তুলে নিয়ে এসছে। আর ব্যাটারটা আমি একটু আগে রেডি করে রেখেছিলাম। তো আগে থেকে একটু নিয়ে মানে কোনো কিছু ব্যাটার বানিয়ে রাখলে না, তারপরে কিছুক্ষণ বাদে করলে ভালো হয়।
তো এখন এই যে বড়াগুলোকে ভেজে নিচ্ছে, আর কিছু 2-3টে ডাল সমেতই ভেজেছিলাম, আর বাদ বাকিগুলো ডালগুলো ভেঙে গেছে বলে আবার ডালগুলো কেটে দিলাম। আর দুর্দান্ত খেতে হয়েছিল, খুব সুন্দর খেতে হয়েছিল, মচমচে হয়েছিল। তো এখন এই বড়াগুলোকে ভেজে নিয়ে তারপরে এবার মেয়ে আসার টাইম হয়েও গেছে, এক্ষুনি ঢুকবে। আর এই তো এই হচ্ছে, আর বড়াগুলোকে তুলছি। আর খুব কি বলেন তো, প্রচণ্ড এইসব বড়া টড়াতে, মানে এইসব ফুলের বড়াতে প্রচণ্ড তেল টানে, তো অল্প অল্প তেল দিয়েই ভাজছি। আর ভাজা হয়ে গেছে, তার মধ্যে একটুখানি দেখুন না তেল ছিটে লাগলো, খুব জ্বালা করছে হাতটা। আর সেটাকে আবার একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম, আর কি মানে ছিটকেছে ওই জন্যে। আর আবার একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়তেও শুরু করে দিয়েছে। আর তো মানে সারাদিন বৃষ্টি না, আর ভালো লাগছে না, করদোর যেন প্যাচ প্যাচ করছে। আর ওদিকে বড়াটা ভাজা হয়ে গেছে, আর বাদ বাকি বাসনগুলোকে আমি মেজে নিচ্ছি। আর এই মানে মেয়ে চলেও এসছে, গাড়ির আওয়াজ পেলাম, গাড়ি রাখছে, তো সেই জন্য একটু তাড়াতাড়ি করে মেজে নিই। এবার কি এরম এক্সাম দিয়েছে সেটাই এখন দেখার পালা। তো আপনাদের দেখাচ্ছি কিরকম বলতে বলতে ঢুকছে, মা কি দিয়েছে না দিয়েছে দেখুন না। হেভি ইজি কোশ্চেন পেপার, শুধু একটাই, আর কিছু দেয়নি? ঘুমিয়ে পড়েছে। তো দেখতেই পেলেন মেয়ে কেমন বলছিল মা এইগুলো দিয়েছে। তো আর এই মেয়ে ওদিকে ড্রেস ছাড়ছে, আর এদিকে আমি কি কি রান্না হয়েছে দেখিয়ে দিচ্ছি। তেলাপিয়া মাছের ঝাল, এটা হচ্ছে ডাল করেছি মেয়ের জন্য, মেয়ে টক ডাল খায় না, তো সেটাই করেছিলাম, আর অল্প আছে। আর ওটা হচ্ছে আম দিয়ে ডাল। আর এদিকে হচ্ছে এই যে ভাত সিদ্ধ সব দিয়েছিলাম, আর কুমড়ো ফুলের বড়া তো এটার মধ্যে আছে, আর ভাত। তো গুড ইভিনিং বন্ধুরা, আবার চলে এলাম ইভিনিংয়ে। তো হাজব্যান্ড মেয়েকে নিয়ে চলে গেছে নাচের ক্লাসেও, 5:30 থেকে ক্লাস বলতে প্র্যাকটিস আছে, রিহার্সাল। আর এদিকে আমি উঠে পড়েছি, এখন 6টা বেজে গেছে। আর আমি এখন এই বিছনাপত্রগুলোকে গুছিয়ে নিয়ে যাব চা করতে। আর ডিনারে সেরকম কিছু বানানো নেই, কেন আগের দিন ফ্রাইড রাইস করেছিলাম আর চিকেন করেছিলাম, মানে চিকেন রেজালা টাইপের করেছিলাম, তো সেটা আছে, অর্ধেকটা তুলে রেখেছিলাম। তো আজকে ওই রেজালা দিয়ে আর রুটি করব, আর সেটাই রাত আজকে ডিনার, রুটিটা একটু রাত করেই করব। আর এই বিছনাপত্র গুছিয়ে নিয়ে আমি যাব তারপরে কিচেনে চা বানাবো। আর মেয়ে আর হাজব্যান্ডের আসতে অনেকটাই দেরি হবে, 8টা বেজে যাবে, কেন অনেকক্ষণই করাবে, প্র্যাকটিস করাবে ওদের এখন ওই এর জন্য রিহার্সাল। তো যাই হোক, এখন কিচেনে চলে এসেছি, আর এখন এই চা বসিয়ে দেবো, আর লিকার চা করতে দিয়ে দিয়েছি। আর আমি বাবা মা সব চা খেয়ে নেবো, লিকার চা হাজব্যান্ডের জন্য রাখবো না, কারণ হাজব্যান্ডের আসতে দেরি হবে। তো বললো আমি লিকার চা খাবো না, ও দোকানে এমনি চা খেয়ে নেবে, আবার এসে যেরকম দুধ চা খায় তো খাবে। আর এদিকে চা বসিয়ে দিচ্ছি, আর এদিকে আবার দুধ চাটাও বসিয়ে দিচ্ছি। আর এদিকে দেখুন না ঘিয়ের শিশিটা রেখেছি, যাতে ঘিটা একটু জমে গেছে, মানে ডিপ ফ্রিজে মা রেখে দিয়েছিল ভুল করে। তো যেহেতু আমার ডাইনিং টেবিলে ঘিয়ের শিশিও থাকে একটা বোলের মানে কন্টেনারে, তো সেই জন্য ওটার মধ্যে ঢালবো বলে এবার ঘিটা এতটা জমে গেছে। তো ওই চা হচ্ছে, তো পাশে আগুনটা জ্বলছে, তো পাশে রেখে দিয়েছি, তো সেটাতে গলে যাবে, তারপরে আমি গলে গেলে ঢালতে সুবিধা হবে। তো এখন এই পাতা চা, মানে যেটা লিকার চা খাই, ওর পাতা চাটা শেষ হয়ে গেছে, এই কন্টেনারে ঢেলে নিলাম, নিয়ে তারপরে আমি গিয়ে চাটা খাবো একটু রিল্যাক্সে বসে। তা চা খেতে খেতে তাই ভাবছি যে একের সময় মানুষ কতটা নিষ্ঠুর, কতটা হতে পারে, হিংস্র হতে পারে। মানে যা হচ্ছে এখন, যা চলছে, তো সেই নিয়েই বলছি, মানে সত্যি ভাবা যায় না। তো এই একটা মানে মনের মধ্যে একটা হচ্ছে এটা, তাই আর কি বলবো। তো এখন এই চা করা হয়ে গেছে, এখন চলে এসেছি, আমি একটু ফ্রেশ হয়ে নিলাম। তো হয়ে তারপরে এখন চুলগুলোকে বেঁধে নেবো, মানে চুল বেঁধে নিয়ে তারপরে বসবো একটুখানি আনন্দ লোকটাকে নিয়ে, কেন অনেকটা পড়া হয়নি। আর বললাম ওই আটাটা মাখিয়েও আমি রেখে দিয়েছি, রুটিটা পরে করব। আর তো এই হচ্ছে, একের সময় না কাজ কিছু থাকে না, যেন বোরিং লাগে। তো এখন আমি একটু সিরামটাকেও মাথায় মেখে নিলাম, কেন শ্যাম্পু করেছিলাম কালকে,
তো দিয়েছিলাম, অতটাই হয়নি, একটু চুলটা রাফ রাফ লাগছে, তো ভাবলাম একটু সিরামটা আর একটু দিয়ে দিই। তো এই এখন চুল বাঁধা হয়ে গেছে, আর সিরামটা ছোট কন্টেনারের যে সিরামটা শেষও হয়ে গেছে। তো এই কন্টেনারগুলো খুব ভালো, তো এই কন্টেনারগুলো খুব ভালো। স্যানিটাইজার আমি ইউজ করি, এর মধ্যে রেখে দিয়ে স্প্রে করতে সুবিধা হয়। তো এটাকে ধুয়ে নিলাম, মেয়েকে স্কুলে একটা দিয়েছি, সেটাকে দুবারই দেওয়া হয়েছে, দুবারই হারিয়ে দিয়েছে। তো ভাবলাম আমি একটা ইউজ করি কাঁচের, তো কাঁচের তো ওকে দেওয়া যাবে না, তো ভাবলাম এটা ভালো করে ওয়াশ করে নিয়ে একদম পরিষ্কার করে নিই, তারপরে এর মধ্যে স্যানিটাইজার ওকে পরে দেবো, তো সুবিধা হবে। এরকম ছোটো ছোটো কন্টেনারগুলো না, স্প্রে বোতলগুলো খুব কাজে লাগে এই সিরামের, আমি এগুলো রেখে দিই, খুবই কাজে লাগে। তাহলে চলুন এর সাথে যে ভিডিওটা শেষ করলাম। আপনারা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো